একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একজন মানুষ যদি সুস্থ হয়ে যায় পুরোপুরি, তাহলে ওষুধ কোম্পানির লাভ হয় নাকি ক্ষতি হয়? ভাবতে ইন্টারেস্টিং, তাই না? একজন সুস্থ মানুষ কখনো আর ওষুধ কিনবে না, কিন্তু একজন অসুস্থ মানুষ হবে তাদের নিয়মিত ক্রেতা। না, আজকে আমি কোনো ডাক্তার, কোনো হাসপাতাল অথবা কোনো দেশকে দোষ দিচ্ছি না। আজকে আমি শুধু একটা জিনিস বোঝাতে চাই, সেটা হচ্ছে বড় বড় ওষুধ কোম্পানির আসলে মূল উদ্দেশ্যটা কি। সেটা হচ্ছে মানুষকে কি সুস্থ করে তোলা নাকি নিয়মিত গ্রাহক বানায় রাখা। আমি আছি মেহেদী হাসান আপনাদের সাথে নিউ ইয়র্ক সিটি থেকে। সো গাইস, শুরু করা যাক। আমরা আসলে ওষুধকে ভাবি রোগ নিরাময়ের মাধ্যম হিসেবে, কিন্তু আসলে অনেক মানুষই জানেন না যে এটি একটি $multi-billion ইন্ডাস্ট্রি। একটি সাধারণ মাথা ব্যথার ওষুধও পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানিগুলোর কোটি কোটি ডলারের ব্যবসা মাত্র। কিন্তু সমস্যাটা আসলে ওখানে না। সমস্যাটা হচ্ছে যে কোম্পানির আয় মানুষের অসুস্থতার মধ্যে নির্ভর করে, সেই কোম্পানি কি আসলেই চায় যে মানুষজন সুস্থ হয়ে যাক? এটা আসলে তেমন কেউ একটা ভাবে না, চিন্তাই করে না, মাথায় আনেই না। আপনি চিন্তা করেন, কমেন্ট বক্সে জানাবেন। আপনাকে এটা সহজ উদাহরণ দিই। ধরুন আপনার শরীরে একটা সমস্যা ধরা পড়লো, তো আপনাকে একটা মেডিসিন দেওয়া হলো যেটা আপনার সমস্যাটাকে কন্ট্রোল করবে, কিন্তু রুট থেকে সরাবে না। তাহলে কি হবে? ওই একই ওষুধ আপনার মাসের পর মাস, বছরের পর বছর খেয়ে যেতে হবে। বাংলাদেশে অ্যাভারেজে মানুষ 30-35 বছর হয়ে গেলে তাদের কোনো না কোনো একটা সমস্যা হয়ে যায়, তো তারা বাকি জীবনটা আসলে কোনো না কোনো ওষুধের উপর চলতে হয় কোনো না কোনো ভাবে। এখন আপনি চিন্তা করেন যে ধরনের একটা মানুষ যদি 30 বছর বা 35 বছর ওষুধ শুরু করে, মানুষ অ্যাভারেজ 60-70 বছর বাঁচে, বাকি 30টা বছর তার ওষুধের উপর থাকতে হয়। আমি উদাহরণ দিলাম। তাহলে আপনি এখন এটা চিন্তা করেন যে এটা কি আসলে চিকিৎসা নাকি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন মডেল, যেখানে আপনি আসলে একটা রোগী না, আপনি হচ্ছে একটা লাইফ টাইম কাস্টমার। ঠিক এই জিনিসটাই, এই জায়গাটাই খুব কম মানুষ বুঝতে পারে। তাহলে অনেকেই বলে যে আসলে তাহলে সব রোগের স্থায়ী কোনো সমস্যার সমাধান হয় না কেন? উত্তরটা কিন্তু খুবই সোজা, আবার অনেক কঠিন। স্থায়ী সমাধান যদি হয়ে যায় তাহলে তো কোম্পানির ব্যবসা বন্ধ। একটা রোগ স্থায়ীভাবে যদি শেষ হয়ে যায় তাহলে পুরো একটা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। না, এটা কোনো কোর্স না, এটা হচ্ছে একদম পিওর ইকোনমিক্স। জি, আপনি একদম রাইট শুনছেন, মানুষের জীবনের ওপর ইকোনমিক্স। এখন আপনি ভাবুন যে কোনো কোম্পানি কি নিজের ব্যবসা নিজে কখনো ধ্বংস করতে চাইবে? কখনোই চাইবে না। একটা সত্য উদাহরণ দিই। পার্দু ফার্মা নামে একটা মেডিসিন কোম্পানি এমন একটা ওষুধ বানাতো যেটা ছিল হচ্ছে মাথা ব্যথার ওষুধ, এবং এটার নাম ছিল হচ্ছে অক্সিকন্টিন। সো এই ওষুধটা আসলে তারা ব্যাপকভাবে মার্কেটিং করছিল, কিন্তু এই ওষুধটা হচ্ছে মানুষকে আসক্ত করে ফেলে। পার্দু কোম্পানি তারাও জানতো যে এটা মানুষের জন্য ক্ষতিকর, তারপরেও তারা এটা ব্যাপকভাবে মার্কেটিং করছে, এবং অনেক মানুষ এই ওষুধ খেয়ে আসক্ত হয়ে গেছিল। মানে ব্যাপারটা আসলে কিরকম ড্রাগসের মতন ছিল, যে আপনি হচ্ছে একটা ওষুধ খেয়ে আপনার এটা আবার খাও, আপনার মাথা ব্যথা থাকুক বা না থাকুক, আপনি আবার এটা খেতে চাইছেন। জি, ঠিক এরকমই হয়েছিল। কিন্তু আপনি বিহাইন্ড দ্য সিন দেখেন, লাখ লাখ মানুষ কিন্তু জীবন হারাইছে, কিন্তু কোম্পানি কোটি কোটি ডলার কামাইছে। আপনি যদি অক্সিকন্টিন লসুট লিখে সার্চ দেন গুগলে, আপনি ঠিক এই কেসের একটা ডকুমেন্ট আপনি পেয়ে যাবেন। আপনি এই ইনসুলিনই দেখেন না। আরেকটা ছোট্ট উদাহরণ দিই, এটা কিন্তু 100 বছর আগে আবিষ্কার করা হয়েছিল পৃথিবীতে ডায়াবেটিক্সের জন্য, কিন্তু এই ইনসুলিনের দাম এমন ভাবে বছরের পর বছর বাড়ানো হয়েছে যে আমেরিকার মতো জায়গায় এটার মানুষ দাম না দিতে পেরে অনেক মানুষ মারা গেছে। তাহলে আপনি বলেন যে এটা কি চিকিৎসা নাকি ব্যবসা? আজকাল আপনি ডক্টর ভিজিটে গেলে দেখবেন যে আপনার কোনো ছোট ছোট যদি কোনো সমস্যা থাকে, ওই সমস্যার জন্য আপনাকে 30 দিনের প্রেসক্রিপশন লিখে দিচ্ছে। ছোট একটা প্রবলেমের উপরে আপনার অনেক স্ট্রং একটা ডোজ দিয়ে দিচ্ছে আপনাকে, কিন্তু আপনাকে লাইফস্টাইল পরিবর্তন শেখাচ্ছে না। যে রোগ বা সমস্যাটার রুট খোঁজা হচ্ছে না, রোগীকে সময় দেওয়া হচ্ছে না। তাদের কাছে সবচেয়ে সহজ সমাধান কি? ওই যে রোগী আসলো, দাবদুব করে এরকম লেখলো, ঠিক আছে, আন্দাজে মাইন্ডসেটে মাথার মধ্যে যা আসে লেখলো, ঠিক আছে, সিমিলার কাইন্ড অফ মেডস অ্যান্ড দ্যাট পরের রোগী। এটাই হয়ে গেছে সিস্টেম। আমি আপনাকে চিনি না যে আপনি ভিডিওটা দেখতেছেন, কিন্তু একটা বাস্তবিক উদাহরণ দিব আপনার জীবনের। আপনি যখন ডিপ্রেশনে যান বা অনেক মন খারাপ হয়, অনেক কিছুর উপরেই, অনেকে কাছের মানুষ হারায় বা বিভিন্ন কারণে, ফাইন্যান্সিয়াল প্রেশার, লাইফের প্রেশার, দিস অ্যান্ড দ্যাট, এগুলোর উপর যখন আপনি ডিপ্রেশনে যান, ঠিক তখন যদি কখনো আপনি ডিপ্রেশনের জন্য ডক্টরের কাছে ভিজিট করেন, আপনাকে ডিপ্রেশনের ট্যাবলেট দেওয়া হয়, অ্যাংজাইটির ওষুধ দেওয়া হয়, কিন্তু ডক্টর কি প্রেসক্রিপশনে আসলে কি কখনো লেখে আপনার সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া উচিত, আপনার বান্দরবনে ঘুরতে যাওয়া উচিত, আপনার প্রকৃতির মধ্যে একটু ডুবে যাওয়া উচিত? কখনো কি লেখে না, আর কখনো লিখবে না। এগুলো কিন্তু মেন্টাল ডিপ্রেশনটা অনেকটা দূরে নিয়ে আসে, যেটা ওষুধ নিয়ে আসে আপনার নিজের ক্ষতি করে, ফিউচার প্রবলেম নিয়ে। ওষুধই সব সমস্যার কিন্তু সমাধান না। সো ডাক্তাররা কেন লেখে না? কারণ
তারা যদি লেখে যে আপনার এখন কক্সবাজারে ঘুরতে যাওয়া উচিত সমুদ্র সৈকতে নিজেকে একটু রিফ্রেশ করার জন্য, তাহলে কিন্তু আপনি ওই মেডিসিন ইন্ডাস্ট্রিতে আপনি কিন্তু আর টাকাটা ঢালতেছেন না, আপনি ঢালতেছেন ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে। তাদের লস। দেখেন, আমি আসলে বলতেছি না যে ওষুধ খারাপ, ডাক্তার খারাপ। আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে সব সমস্যার সমাধান কিন্তু আসলে ওষুধে হয় না। কিছু সমস্যার সমাধান আছে খাবারে, ঘুমে, লাইফস্টাইলে, ব্যায়ামে, ফিজিক্যাল এক্সারসাইজে, চিন্তা ভাবনায়। কিন্তু এই কথাগুলো ডাক্তার কখনো আপনাকে বলবে না, কারণ বললে বিলিয়ন ডলারের ব্যবসা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি বলতেছি না সব ডাক্তার খারাপ, কিছু কিছু ডক্টর কিন্তু আপনাকে আসলে হেল্প করতে চায়, কিন্তু ওই যে রিয়েল ডক্টরগুলো, এগুলোকে খুঁজে পাওয়া খুবই কষ্টকর। একটা প্রশ্ন আসলে রেখে যেতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে আপনি কি একজন রোগী নাকি ওই যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন মডেলের মতো একজন নিয়মিত কাস্টমার? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার শরীরের কন্ট্রোল আসলে কার হাতে, একটা কোম্পানির নাকি আপনার নিজের হাতে? আসলে এই প্রশ্নের উত্তর আপনি ছাড়া কেউ দিতে পারবে না। আমাদের দুনিয়াটা আসলে এমন দিকে যাচ্ছে যেখানে আসলে সবকিছুর উপরে টাকা, ব্যবসা, স্বার্থ। এখানে আসলে দুনিয়াটা এমন ভাবে ইভ্যালুয়েট করতেছে, হেলদি ভাবে একটু বাঁচাও কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সো গাইস, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি লাইক দিতে বলবেন না যদি ভালো লাগে থাকে, এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।